আসসালামু আলাইকুম। যাকে গলফের শট খেলতে দেখলেন তিনি হচ্ছেন মেহেদী মারুফ, ন্যাশনাল ক্রিকেটার। বিপিএলের মঞ্চে তাকে আপনারা মঞ্চ মাতাতে দেখেছেন। মেহেদী মারুফ হঠাৎ করে গলফ কেন খেলছেন? শুধুমাত্র মেহেদী মারুফ না, ছক্কা মিলন যিনি বিপিএলে মঞ্চ মাতিয়েছেন 2012-13 সালে, তিনিও গলফ খেলছেন, গলফ প্র্যাকটিস করছেন। মূলত টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে ক্রিকেটারদেরকে গলফ প্রশিক্ষণ কর্মসূচি। এবং এই কর্মসূচির উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে, আমরা সবসময় একটা কথা শুনি, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, তারা গলফ প্র্যাকটিস করেন, তারা গলফ খেলেন মাসেল মেমোরিটা বিল্ড আপ করার জন্য, ব্যাট সুইংয়ের মাসেল মেমোরি এবং সেই সঙ্গে ব্যালেন্সটাকে বিল্ড আপ করার জন্য তারা গলফ খেলে থাকেন। এই চিন্তা থেকেই আসলে আমি চিন্তাটা করেছিলাম যে তাহলে গলফের সাথে আমরা ক্রিকেটকে কীভাবে আসলে কোলাপ করতে পারি। মূলত মারুফ ভাই বলছে আমি রিস্কে পড়ে যাবো। এনিওয়েজ, মূলত যে বিষয়টা আসলে উল্লেখযোগ্য সেটা হচ্ছে, আমরা গলফ শিখছি, গলফার যারা আমাদেরকে গলফ শেখাচ্ছেন, ট্রেনার যারা আমাদেরকে শেখাচ্ছেন, তারা আমাদেরকে গলফই শেখাচ্ছেন, তারা আমাদেরকে ক্রিকেট শেখাচ্ছেন না। কিন্তু আমরা ক্রিকেটাররা আসলে এটার থেকে বেস্ট আউটপুটটা বের করার চেষ্টা করছি, যে এখানে আমরা ক্রিকেটের সাথে কী কী মেলাতে পারি, এবং বেশ কিছু ব্রেকডাউন কিন্তু পাওয়া গেছে। বিশেষ করে ট্রেনার যিনি আছেন তিনি একটা বিষয় বলছিলেন যে আমরা প্রায়ই দেখি নিকোলাস পুরান কিংবা হেনরি ক্লাসেনরা, তাদের যে টুইস্টিংটা, অর্থাৎ বডি ব্যালেন্সের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে টুইস্টিংটা, সেই টুইস্টিংটার একটা মাসেল মেমোরি কিন্তু বিল্ড আপ হয়। আপনি দেখবেন নিকোলাস পুরান যখন শট খেলে তখন তার ব্যাকলেগের একটা বেন্ডিং হয়। ওই যে ব্যাকলেগের বেন্ডিংটার প্রপার ফর্মটা করতে পারা, সেটার জন্য কিন্তু মাসেল মেমোরি বিল্ড আপ করার ব্যাপার আছে, অনেক ড্রিলের ব্যাপার আছে। এইখানে গল্ফ একটা ভালো ভূমিকা রাখতে পারে আপনি যদি নিয়মিতভাবে গলফটা প্র্যাকটিস করেন বা গলফটা চর্চা করেন। আমাদের বাংলাদেশে সেই সুযোগটা খুব কম, তবে ট্রেনাররা মূলত সেই বিষয়গুলোই দেখালেন যে ক্রিকেট ব্যাট দিয়েও আপনি কিভাবে চাইলে আসলে বিভিন্ন ড্রিলগুলো করতে পারেন। প্রথমত গলফের একটা বেসিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এরপর কিছু ড্রিল ডিজাইন করা হয়েছে যেগুলো আসলে ক্রিকেটাররা তাদের ব্যাট সুইং কিংবা তাদের বেসটা ঠিক রাখার জন্য, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কী কী করতে পারেন সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা একটু শুনি মেহেদী মারুফ কী বলেছেন, এই প্রশিক্ষণ থেকে তার কী কী উপকার হয়েছে, কী কী জানতে পেরেছেন। না, অবশ্যই সামি ভাইকে ধন্যবাদ এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। টাঙ্গাইলের প্লেয়ার যারা আসছে তারা ডেফিনেটলি আজকে নতুন অনেক কিছু শিখতে পারবে। তো আমি নিজেও আজকে কয়েকটা জিনিস রিলেট করতে পারলাম যে ক্রিকেটের সাথে গলফের কয়েকটা মিল আছে, যেখানে আমরা যেটা রিলেট করতে পারি, যেখান থেকে আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্ট সম্ভব। যেমন ব্যাট সুইং, ব্যালেন্স, ফলো থ্রু, তারপর ফুট মুভমেন্ট, এইগুলোতে ডেফিনেটলি আমরা যদি এই প্র্যাকটিসগুলো করি, ইনফ্যাক্ট এগুলোকে যদি ড্রিল বানিয়ে নেই, এই ড্রিলগুলো করলে আমাদের ডেফিনেটলি ক্রিকেটের জন্য অনেক উপকার হবে। ছক্কা মিলন, যিনি ছক্কা মিলন নামে পরিচিত, তিনি এমনি খুব ভালো ছক্কা মারতে পারেন, বাট এই গলফের প্রশিক্ষণটা এখানে আসলে ক্রিকেটাররা কী কী বেনিফিট নিতে পারে সেই জায়গাটা নিয়ে একটু তার কাছ থেকে শুনে আসি। অবশ্যই সামি ভাই এবং স্কাই বেবিটি যেটা উদ্যোগ নিয়েছে, এটা ক্রিকেটারদের জন্য অনেক উপকার হবে এবং আমি মনে করি এটা অনেক ভালো উদ্যোগ। আর এটা যদি সত্যি কথা বলতে এটা যদি করতে পারে পুরো বাংলাদেশে, এটা হয়, তো আমার কাছে মনে হয় ক্রিকেটারদের জন্য অনেক উপকার হবে। এবার একটু গলফ প্রশিক্ষকদের কাছ থেকে জানতে চাই যে তারা আসলে ক্রিকেটে কাজ করছেন, একটা গেম আরেকটা গেমে কন্ট্রিবিউট করছে, ক্রিকেটে কাজ করছেন কোন জায়গা, বায়োমেকানিক্যাল কোন জায়গাগুলো নিয়ে আসলে কাজ করছেন, ক্রিকেটাররা কোন কোন জায়গা থেকে উপকৃত হতে পারে, সেই ব্যাপার নিয়ে একটু শুনে আসবো একজন গলফ ট্রেনারের কাছ থেকে। এখানে আমি একটা কমন ফ্যাক্টর দেখলাম গলফ এবং ক্রিকেটের ভিতরে, সেটা হচ্ছে সুইংয়ের বিভিন্ন পজিশন এবং ক্লাব হেডের স্পিড যদি বেশি হয় তাহলে আমাদের বলের ডিস্টেন্স বেশি হয়। এটা খুব কমন একটা কনসেপ্ট। সেম ওয়েতে আমরা যদি ক্রিকেটে সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ক্রিকেটের মাধ্যমেও বলের স্পিড এবং ডিস্টেন্স ইনক্রিজ করার জন্য পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে গলফের সুইংয়ের বিভিন্ন অংশ ইনক্লুড করে দুইটার কম্বাইন্ডের মাধ্যমে ইনফ্লুয়েন্স করতে পারি এবং ম্যাক্সিমাম আউটপুট এফিশিয়েন্ট ওয়েতে নিয়ে আসতে পারি। সো গলফের মুভমেন্টের সাথে যেমন ব্যাক সুইং, তারপরে ব্যালেন্স, ইম্প্যাক্ট, ফলো থ্রু, রিলিজ পয়েন্ট, হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এই বিষয়গুলো ইমপ্রুভমেন্ট করার জন্য গলফের সুইং অনেকভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। টপ ক্লাস ক্রিকেটারদের কথা চিন্তা করি, টেন্ডুলকার, পন্টিং, এরা কিন্তু অনেক লং হিটার, কনসিস্টেন্টলি তারা সিক্স মারতো, লং ডিস্টেন্স বেশি মারতো, কিন্তু তাদের ফিজিক্যালি কিন্তু তারা অনেক বিগ না, ক্রিস গেলের মতন না। সেক্ষেত্রে তারা ইমপ্রুভমেন্ট করেছে তাদের সেন্টার অফ রোটেশন, তারপর সিজি, তারপরে ওয়েট শিফট, ব্যালেন্স, রিলিজ, তারপরে
ক্লাব ফেসের পজিশন, ব্যাটের পজিশন, এই সমস্ত জিনিস কম্বাইন করার মাধ্যমে তারা তাদের সুইং ইমপ্রুভমেন্ট করছে। সো বর্তমান ওয়ার্ল্ডে খেয়াল করলে আমরা দেখব বিভিন্ন গলফার যারা ক্রিকেটার কিন্তু বর্তমানে রিটায়ারমেন্টের পর রেগুলার গলফ খেলে, যেমন যুবরাজ সিং, তারপরে কপিল দেব সহ ওয়ার্ল্ডের ম্যাক্সওয়েল, এরা বাংলাদেশে আসলেও তাদের অফ টাইমে গলফ খেলে। সো গলফটা তাদের পাওয়ার হিটিং জোন, হ্যান্ড আই কোঅর্ডিনেশন, তারপর ফোকাস, এই বিষয়গুলো ইমপ্রুভমেন্ট করে বিধায় তারা এই সুইংটা ক্রিকেটে ইমপ্লিমেন্ট করতে পারে। এই উদ্যোগটা আসলে আমার জেলা টাঙ্গাইলের জন্য আমি নিয়েছি, যেহেতু এই জেলা ক্রীড়া সংস্থার আমি মেম্বার এবং আমি চাইলে করতে পারি আমার জায়গা থেকে ইনিশিয়েটিভটা নিয়ে, সেই ইনিশিয়েটিভটাই নিয়েছি যে পাওয়ার হিটিংয়ের জন্য গলফের ব্যাট সুইং, গলফের ব্যালেন্স, গলফের বেস কতটুকু ক্রিকেটাররা বেস্ট আউটপুটটা পেতে পারেন। কোচেরা যারা আছেন তারাও এখান থেকে এখন তারা একটা কারিকুলাম ডিজাইন করবেন যে এখান থেকে আসলে বেস্ট আউটপুট তারা কী পেতে পারেন কিংবা কী ধরনের ড্রিল হতে পারে এবং সেই ড্রিলের উপর বেস করে আসলে তারা কিভাবে তাদের মাসেল মেমোরিগুলোকে বিল্ড আপ করতে পারেন, সেই জায়গাগুলো নিয়ে আসলে তারা এখন একটা কোলাবোরেটিভ আলোচনার মাধ্যমে এটার একটা সমাধান করার চেষ্টা করবেন। এবং ডেফিনেটলি ইটস আ নিউ থিং। এই নিউ থিংয়ের মাধ্যমে একটা জিনিস তো বেরিয়ে এসেছে, আমি যেমন দুইটা অবজারভেশনের কথা বলি। একটা হচ্ছে প্রপার ব্যাট সুইং রোটেশনের যে জায়গাটা, প্রপার রোটেশন যেটা আপনারা পর্দায় দেখতে পেলেন যে ট্রেনার তিনি দেখাচ্ছিলেন বারংবার। আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে টুইস্টিংটা, যেটাকে আমরা এক্স ফ্যাক্টর বলি, সেই জায়গাটা সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা ফ্রুটফুল ওয়ার্কশপ হয়েছে। সবাই খুব এনজয় করেছে। আশা করছি, আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটা নিয়ে কাজ করবে কি না, যদি আমি সেই জায়গাটা থাকতাম হয়তো বলতে পারতাম, কিন্তু আমার টাঙ্গাইলের জন্য একটা ফ্রুটফুল আউটকাম তো আমরা বের করতে পেরেছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।